ঠিক আছে। পবিত্র কোরআন যখন আমরা পড়তে যাই, এত কিছু না, ঠিক আছে, পবিত্র কোরআন পড়ার সময় কোরআন শুরু করার আগে আমরা একটা দোয়া পড়ি। সেই দোয়াটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা কিন্তু কোরআনের আয়াত না। আমরা অনেকে হয়তো কোরআনের আয়াত মনে করি। আউযু বিল্লাহ এটা কি না, কোরআনের আয়াত না। এটা কোরআন তিলাওয়াত করার আগে আউযু বিল্লাহ পড়া সুন্নাত। কোরআন তেলাওয়াত করার আগে আউযু বিল্লাহ পড়া সুন্নাত, বিসমিল্লাহ পড়া সুন্নাত। এই জন্য আউযু বিল্লাহকে আমরা কোরআনের আয়াত মনে করি না, কিন্তু আউযু বিল্লাহ আমরা পড়ি এবং অত্যন্ত গুরুত্বের সাথে পড়ি। এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা যে বিষয়টা বুঝব এবং জানব সেটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এর অর্থ কী। আগে আমরা উচ্চারণটা ঠিক করি, সবাই বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, শাইতানা, বুঝে আসছে? অনেকে আমরা বলি শাইতানির, সুতোয়ানা, শাইতানির রাজিম, রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটার অর্থ হচ্ছে, আউযু শব্দের অর্থ আমি আশ্রয় প্রার্থনা করছি। আউযু শব্দের অর্থ কি? আমি আশ্রয় প্রার্থনা করছি। সারা জীবন আউযু বিল্লাহ পড়ি, অর্থই অনেকে জানি না। আউযু অর্থ কি ভাই? আমি আশ্রয় প্রার্থনা করছি। আযা ইয়াউযু আউযান, অর্থ হচ্ছে আশ্রয় কামনা করা। বিল্লাহি, আল্লাহর, বিল্লাহি অর্থ কি? আল্লাহর। আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। এটুকু বুঝে আসছে সবার? অর্থ কিন্তু মনে রাখবেন। মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে। বলেন অর্থ কি? তাহলে পুরা বাক্যটার অর্থ কি দাঁড়ায়? আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। মিনাশ শাইতানির রাজিম, শাইতান শব্দটা মূলত এসছে সাতনা থেকে। সাতনা অর্থ হচ্ছে দূরবর্তী হওয়া। শাইতান এমন এক সত্তাকে বলে, এমন এক ব্যক্তিকে বলে, এমন এক সত্তাকে বলে যে আল্লাহ তাআলার রহমত থেকে অনেক দূরে সরে গেছে। এই জন্য শয়তানকে শয়তান বলা হয়। আমার কথা বুঝতে পারছেন? রজিম শব্দটা রজামা ইয়ারজুমু আরবি ভাষার শাব্দিক অর্থ হচ্ছে পাথর নিক্ষেপ করা। কি করা ভাই? পাথর নিক্ষেপ করা। আপনারা জানেন ইসলামের একটা প্রসিদ্ধ বিধান, গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে রজম। যদি কোনো বিবাহিত পুরুষ এবং স্ত্রী জেনা করে তাহলে তাদের শাস্তি কি? তাদেরকে রজম করা হয়, পাথর নিক্ষেপ করে তাদেরকে হত্যা করতে হয়। আপনারা জানেন এই বিষয়টা? কারণ হচ্ছে অবিবাহিত মানুষ জিনা করা এটা এক ধরনের অপরাধ, আর বিবাহিত হওয়ার পরে আবার জিনা করা সেটা কিন্তু বড় অপরাধ। কি বলেন, ঠিক না কথাটা? একজন অবিবাহিত মানুষ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে সে বিবাহ করে নাই, তার যৌবনের চাহিদা অনেক বেশি, হতে পারে তার থেকে একটা ভুল হয়ে গেছে, তার জন্য শাস্তি আছে। কিন্তু একজন বিবাহিত মানুষ বৈধভাবে তার যৌন আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্র আছে। এত কিছু থাকার পরেও সে ব্যক্তি যদি অন্য একজন মহিলার সাথে জিনা করে, তার অপরাধ কম না বেশি? বেশি, অনেক বেশি। সে অনেক বড় অপরাধী। এজন্য ইসলাম বলে তাকে রজম করতে হবে, তাকে পাথর মেরে হত্যা করতে হবে। যেন একজনকে হত্যা করলে, একজনের উপর শাস্তি বাস্তবায়ন করলে পুরা দেশ, পুরা অঞ্চল যেন একেবারে ঠান্ডা হয়ে যায়। আমার কথা কি বুঝতে পারছেন? শুধুমাত্র একজনকে যদি এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যেত, পুরা দেশে আর কেউ ধর্ষণের চিন্তাও করতে পারত না। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি দেখেন একজন মানুষ, একটা বাচ্চা, একটা মেয়ে ধর্ষিতা হচ্ছে, একটা ছেলে, একটা পুরুষ ধর্ষণ করছে,
2 দিন পরে দেখা যায় সেই মামলার কোনো হদিশ নেই, সে টাকা দিয়ে বের হয়ে যাচ্ছে, সে মামা খালু ইত্যাদি ইত্যাদি ধরে বের হয়ে যাচ্ছে। তো এমন যদি মানুষ বেঁচে যায়, অপরাধ করার পরে যদি মানুষ উপযুক্ত শাস্তিটা না পায়, তাহলে অপরাধ বন্ধ হবে কিভাবে? অপরাধ বন্ধ হওয়ার তো কোনো সুযোগ নেই। এজন্য ইসলাম কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে। এখন আপনি বলতে পারেন যে ইসলাম এই কাজটা কেন করলো, একদম পাথর মেরে হত্যা করে ফেলতে হবে কেন ভাই? আপনি জিনাকারীর প্রতি এত দয়া কেন? আপনার অন্তরে এই মায়াটা কেন আসলো জিনাকারীর প্রতি? আমার কথা কি বুঝতে পারছেন? এই বিষয়টা যদি অন্তরে কারো আসে, বুঝতে হবে আপনার অন্তরে ঈমান নাই। কারণ ঈমান যদি থাকতো, একজন জিনাকারীর প্রতি তো আপনার মায়া আসতো না। আপনি একটু নিজের ক্ষেত্রে চিন্তা করেন, আল্লাহ না করুন আপনার স্ত্রীর সাথে কোনো একজন পুরুষ যদি অবৈধ সম্পর্ক করে, আপনি এটা মেনে নিতে পারবেন? আপনি তাকে শুধু পাথর মেরে নাকি একবারে পারলে তো তাকে পুড়িয়ে শেষ করে ফেলবেন? আমার কথা কি বুঝতে পারছেন ভাই? এজন্য কেউ কেউ পশ্চিমারা ইসলামের এই গুটি কয়েক বিষয়ে যে শাস্তিগুলো ইসলাম দিয়েছে, এগুলোকে তারা বলে যে এটা তো ভয়াবহ, মানুষকে, একজন মানুষ চুরি করলে তার হাত কেন কাটা হবে? তো চুরি করলে হাত কাটলে আপনার সমস্যা কি? আপনি কি চোর? আপনার গায়ে লাগে কেন? আমার কথা বুঝতে পারছেন? চুরি করলে হাত কাটা, এটার বিরোধিতা করবে চোররা। আমার কথা মনে হয় আপনারা বুঝতে পারছেন না। চুরি করলে হাত কেটে দেওয়া, এটার বিরোধিতা করবে কারা? চোররা বিরোধিতা করবে যে কেন এই বিধান দেওয়া হলো, আমাদের হাত তো চলে যাচ্ছে। আপনি যদি চোর না হন, আপনার শরীরে লাগে কেন? যদি আপনার কষ্ট লাগে, বুঝতে হবে চোরদের প্রতি আপনার একটা সফট কর্নার আছে, আপনার একটা মায়া আছে, মমতা আছে। আপনার মতো ব্যক্তি আসলে কথা বলারই যোগ্য না। এই জন্য ইসলাম কিছু কিছু ক্ষেত্রে একটু শক্ত অবস্থান নিয়েছে সমাজকে সুশৃঙ্খল করার জন্য। আপনি ইসলামের ইতিহাস পড়ে দেখেন, ইসলামী খেলাফত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে নিয়ে 40-50 বছর, 100 বছরের ইতিহাস পড়েন, কয়জন মানুষকে হাত কাটা হয়েছে দেখেন আপনি? গুটি কয়েক, একেবারে সামান্য। কারণ এই অপরাধ যখন বাস্তবায়ন হয়েছে, এই শাস্তি যখন বাস্তবায়ন হয়েছে, অপরাধের মাত্রা একেবারে শূন্যের কোঠায় চলে আসছে। আমার কথা কি বুঝতে পারছেন? একেবারে শূন্যের কোঠায় চলে আসছে। 100 বছর খুঁজলেও 2-4 জন মানুষ ছাড়া পাওয়া যাবে না যে তার হাত কাটা হয়েছে। কারণ কি? অপরাধী নাই। এত ভয়ঙ্কর শাস্তির কথা যদি বাস্তবায়ন করা হয়, অপরাধ করবে কে? কার এত সাহস এসেছে যে আমার হাত চলে যাবে, আমি চুরি করব? আমার কথা বুঝতে পারছেন? এই পশ্চিমারা ইসলামের এই শাস্তিগুলোর প্রতি মানুষকে নিষেধাজ্ঞা করে মূলত পৃথিবীটাকে চোর, ডাকাত আর জিনাকারদের দিয়ে পৃথিবী ভরপুর করতে চায়। কথা বলেন ঠিক কিনা? তারা চায় পৃথিবীতে চোর হোক বেশি, পৃথিবীতে ডাকাত হোক, পৃথিবীতে যত বড় ধরনের অপরাধ হোক। এমন অনেক দেশ আছে, যত বড় অপরাধী আপনি করেন কিন্তু মৃত্যুদণ্ড তারা দেয় না। আছেন এরকম অনেক দেশ, মৃত্যুদণ্ড দিবে না। আপনি একজনকে হত্যা করতে পারবেন কিন্তু আপনার মৃত্যুদণ্ড দিবে না। আরে কি আশ্চর্য! আপনি 100 মানুষকে হত্যা করে ফেলবেন, এটা এরপরেও আপনার মৃত্যুদণ্ড দিব না। তো আপনি একজনকে হত্যা করলে সমস্যা কি? আমি তো আর মরছি না। আমার কথা বুঝতে পারছেন ভাই? তাহলে রজিম আর রজমুর শব্দের অর্থ হচ্ছে পাথর নিক্ষেপ করা। রজমুন শব্দের অর্থ কি? পাথর নিক্ষেপ করা। রজিম অর্থ আমরা বাংলাতে কি বললাম? রজিম, মিনাশ শাইতানির রজিম। রজিম অর্থ কি বলেছি বলেন তো? বিতাড়িত। আমরা কি বলেছি? আউযুবিল্লাহর অর্থ কি বলেছি? বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করেছি। তাহলে রজিম অর্থ কি দাঁড়ায়? বিতাড়িত। তো রজিম এমন বিতাড়িত ব্যক্তি বা ব্যক্তিকে বলা হয় যাকে পাথর মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে। এবার বুঝে আসছে শব্দের সাথে অর্থের মিলটা? একজন মানুষকে আপনি ধমক দিয়ে তাড়িয়ে দিতে পারেন, একজন মানুষকে আপনি চোখ রাঙানি দিয়ে তাড়িয়ে দিতে পারেন, কিন্তু সবচেয়ে নিকৃষ্টভাবে তাড়িয়ে দেওয়া হয় যাকে আপনি কোনো কিছু ঢিল ছুঁড়ে তাড়িয়ে দেন। এদিকে আস, আপনি দা নিয়ে তারে ধাওয়া দিচ্ছেন, এরকম হয় না অনেক সময়? আরেকটা হচ্ছে আপনি শুধু তাকে ধমক দিয়েছেন, তাও সে দৌড়ে পালিয়ে গেছে। আরেকজনকে আপনি পাথর মারছেন, এই এদিকে আসলে পাথর মারবো। তাহলে কোনটা ভয়াবহ বেশি? সবচেয়ে নিকৃষ্ট কোনটা? পাথর মেরে যদি তাকে তাড়িয়ে দেওয়া হয়, এটা সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে নিম্নমানের। তো রজিম মানে হচ্ছে যে ব্যক্তিকে পাথর মেরে আল্লাহ তাআলা তাড়িয়ে দিয়েছেন, সেই ব্যক্তিকে শয়তান। মিনাশ শাইতানির রজিম, বিতাড়িত শয়তান, তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। রজিম শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। বিতাড়িতর আরও অনেক শব্দ আছে আরবি ভাষার মধ্যে, তরিদুন আছে, বিতাড়িত করা। কিন্তু রজিম শব্দটা আল্লাহ তাআলা এই জন্যই বাছাই করেছেন, কারণ রজিম শব্দের মধ্যে বিতাড়িত করার যে অর্থটা আছে অন্য কোনো শব্দে এটা নাই। কারণ রজিম শব্দের মূল অর্থ পাথর মারা। যে আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন শয়তান এমন বিতাড়িত যাকে আল্লাহ তাআলা রহমত থেকে, জান্নাত থেকে পাথর মেরে বের করে দিয়েছে, তার আর জান্নাতে ঢোকার কোনো সুযোগ নেই। আমার কথা কি বুঝতে পারছেন ভাই? রজিম শব্দের আরেকটা অর্থ হচ্ছে নিক্ষেপকারী। রজিম শব্দের আরেকটা অর্থ কি? নিক্ষেপকারী।
তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অর্থ আর বিতাড়িত শয়তান হবে না, তখন অর্থ হবে নিক্ষেপকারী শয়তান থেকে। কোনো মুফাসসির এই অর্থ করেছেন। তো নিক্ষেপকারী শয়তান কি নিক্ষেপ করে? শয়তান মানুষের অন্তরের মধ্যে কুমন্ত্রণা ছুঁড়ে মারে। আমার কথা বুঝতে পারছেন? শয়তানকে নিক্ষেপকারী বলা হয় কেন? সে মানুষের অন্তরে কি করে? কুমন্ত্রণা ছুঁড়ে মারে। কুমন্ত্রণা একটা জিনিস রেখে দেওয়া এক বিষয়, একটা জিনিস আপনি স্থাপন করেছেন এটা এক বিষয়, আর একটা জিনিস আপনি ছুঁড়ে মেরেছেন, প্রভাব কিন্তু ছুঁড়ে মারাটার বেশি। একটা পাত্রের মধ্যে আপনি একটা বিষয় একটা কিছু রেখে দিয়েছেন, এটার একটা প্রভাব, আর একটা জিনিস আপনি উপর থেকে ছুঁড়ে মেরেছেন, প্রভাব বেশি কোনটা? ছুঁড়ে মারার। শয়তানকে নিক্ষেপকারী বলা হয় কারণ শয়তান মানুষের অন্তরে কুমন্ত্রণা রেখে দেয় না, কুমন্ত্রণা জন্ম দেয় না, কুমন্ত্রণা কি করে? ছুঁড়ে মারে, নিক্ষেপ করে। প্রচণ্ড শক্তির সাথে সে মানুষের অন্তরের উপর দখল নিতে চায়। এই জন্য শয়তানকে রজিম বলা হয়, নিক্ষেপকারী বলা হয়। তাহলে রজিম শব্দের দুইটা অর্থ জানলাম। কয়টা অর্থ ভাই? দুইটা। একটা হচ্ছে বিতাড়িত, একটা অর্থ কি ভাই? বিতাড়িত। আরেকটা অর্থ নিক্ষেপকারী। বিতাড়িত অর্থ আল্লাহর রহমত থেকে তাকে বিতাড়িত করা হয়েছে। নিক্ষেপকারী মানে হচ্ছে শয়তান মানুষের অন্তরে কুমন্ত্রণা নিক্ষেপ করে। তাহলে পুরা বাক্যটার অর্থ দাঁড়ায় বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি, অথবা নিক্ষেপকারী শয়তান থেকে, কুমন্ত্রণা নিক্ষেপকারী শয়তান থেকে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। তাহলে আউযু বিল্লাহর এই অর্থটা আমাদের মনে থাকবে ইনশাআল্লাহ। সবাই বলেন না মনে থাকবে তো ইনশাআল্লাহ। 2 নম্বর আলোচনার বিষয়, অর্থের আলোচনার পরে দ্বিতীয় আলোচনার বিষয় হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা কোরআনের অংশ কিনা? আপনারা জানেন কোরআন যারা তিলাওয়াত করেন, কোরআনের কোথাও কোনো সূরার শুরুতে আউযু বিল্লাহ লেখা দেখেছেন কখনো? আছে কোথাও? সূরা ফাতিহার শুরুতে আমরা আউযু বিল্লাহ পড়ি, কিন্তু কোরআনে লেখা আছে? এজন্য কোরআন বলা হয় মা বাইনা দাফফাতাইনি কালামুল্লাহ। 2 মলাটের মাঝখানে যা আছে তা কোরআন। কোরআনের 2 মলাটের মাঝখানে যা আছে, সূরা ফাতিহার শুরু থেকে নিয়ে সূরা নাসের শেষ পর্যন্ত যা কিছু আছে পুরাটা কি? কোরআন। এখানে অন্য কোনো কথা ঢুকানো যাবে না। এজন্য আউযু বিল্লাহ আমরা সবসময় পড়ি। যারা কোরআন লিখে তারা চাইলে প্রত্যেকটা সূরার শুরুতে আউযু বিল্লাহ লিখে দিতে পারতো না? আমার কথা বুঝেন নাই মনে হয়? লিখে দিতে পারতো কিনা? কিন্তু লেখা যাবে না, কারণ এটা কোরআন না, এটা কোরআনের অংশ না। এজন্য এটা সূরার শুরুতে যুক্ত করা যাবে না। আমরা পড়ব ঠিক আছে, কিন্তু সূরার শুরুতে যুক্ত হবে না। বিষয়টা বুঝে আসছে? হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম যখন কোরআন নাজিল করার জন্য আসেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টা আয়াত নিয়েই তো প্রথমে এসেছে। সেই ঘটনার দিকে আমরা যাচ্ছি না। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস আছে, তিনি বলেন আউয়ালু মা নাযালা জিবরিল আলা মুহাম্মাদিন ক্বালা ইয়া মুহাম্মদ। সর্বপ্রথম যখন জিবরিল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের কাছে কোরআন নিয়ে এসেছেন, এসেই জিবরিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, কুল আপনি বলুন আস্তাঈযু বিল্লাহিস সামিউল আলিম, যে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। জিবরিল কোরআন নাজিল করার সময় সর্বপ্রথম এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ আপনি আউযু বিল্লাহ পড়েন আগে, তারপরে কোরআন শুরু করুন। সুবহানাল্লাহ। আউযু বিল্লাহর গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। আপনি শুধুমাত্র শুরু হয়েছে আলোচনা। জিবরিল সর্বপ্রথম যখন কোরআন নিয়ে এসেছে, এসে রাসূলকে কি বলেন? আপনি আগে কি পড়েন? আউযু বিল্লাহ পড়েন। আগে শয়তানের বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করেন। এখানে হিকমতটা কি দেখেন। আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাশীল। আমার কথা বুঝতে পারছেন? কারণ আল্লাহ রব্বুল আলামিন যা চান তাই করতে পারেন। এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি জগতের মধ্যে মানুষের ব্যাপারে আল্লাহ বলেছেন খুলিকাল ইনসানু দাঈফা। মানুষকে দুর্বল করে বানানো হয়েছে। মানুষকে কিভাবে বানানো হয়েছে ভাই? দুর্বল করে। মানুষ অনেক কিছু দেখে না, মানুষ অনেক কিছু জানে না। আমরা কখনো জিন জাতিকে দেখতে পাই, কখনো শয়তান দেখতে পাই, কখনো ফেরেশতা দেখতে পাই, বাতাস দেখতে পাই, অনেক কিছুই আমরা দেখি না, অনেক কিছু জানি না। এই জন্য মানুষকে বলা হয় দুর্বল। মানুষের চেয়ে এক ধাপ শক্তিশালী হচ্ছে শয়তান। একদিক থেকে মানুষের চেয়ে শক্তিশালী কে? শয়তান। কারণ শয়তান আপনাকে দেখছে, আপনি শয়তানকে দেখছেন না। আমার কথা বুঝতে পারছেন? শয়তান আমাদেরকে দেখছে, কিন্তু আমরা শয়তানকে দেখি না। শয়তান আমাদের রক্তের
শিরায় উপশিরায় চলাচল করতে পারে। হাদিসের মধ্যে আছে ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তের শিরায় শিরায় চলাচল করতে পারে। এই ক্ষমতা আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন। আপনার আমার কি সেই ক্ষমতা আছে? নাই। কিন্তু তাহলে শয়তান আমাদের চেয়ে কিছু কিছু দিক থেকে আল্লাহ তাআলা তাকে শক্তি দিয়ে দিয়েছেন। আমার কথা কি বুঝতে পারছেন? এখন আপনার শত্রু যদি আপনার চেয়ে বেশি শক্তিশালী হয়, আপনার শত্রু যদি আপনার চেয়ে বেশি শক্তিশালী হয়, আপনি কি করবেন? আপনি আরও বড় শক্তিশালীর দ্বারস্থ হবেন। আমি কি বিষয়টা বুঝাইতে পারতেছি আপনাকে? আপনাকে আক্রমণ করলো ভারত, ইন্ডিয়া। ইন্ডিয়ার চেয়ে শক্তিশালী আছে না পৃথিবীতে রাষ্ট্র? কথা বলেন, আছে কি না? তো আমাকে আপনাকে যদি, আমার দেশে যদি ইন্ডিয়া আক্রমণ করে, কূটনৈতিক সম্পর্কের পরিস্থিতি আমার কাছে দাবি করবে যে আমি এর চেয়ে বড় শক্তির কাছে যাই, আমি অমুকের কাছে যাই, অমুক দেশে যাই, তাদের সাহায্য নেই, যে আপনারা আমাদেরকে সাহায্য করেন, সহায়তা করেন। দুনিয়ার এই বিষয়টা আমরা বুঝি কিনা? কথা বলেন না, বুঝি কিনা? তো শয়তান আমাদের চেয়ে শক্তিশালী, কারণ সে আমাদেরকে দেখছে, আমরা তাকে দেখছি না। সে আমাদের রক্তের রন্ধ্রে রন্ধ্রে চলাচল করতে পারে, আমরা তার কিছুই করতে পারি না। এখন আমি আপনি শয়তান থেকে বাঁচবো কীভাবে? আমি তো তাকে দেখিই না। আমি আপনি বাঁচবো কীভাবে? বাঁচার কোনো উপায় আছে? উপায় নাই। তাহলে কি করতে হবে? আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন যে শয়তান যত বড়ই শক্তিশালী হোক, সবচেয়ে বড় শক্তিশালী কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমার কাছে আশ্রয় চাও। সুবহানাল্লাহ। বান্দা তুমি আমার কাছে আশ্রয় চাও। আল্লাহর কাছে যখন একজন বান্দা শয়তান থেকে আশ্রয় চাইবে, তো শয়তানের চেয়ে আল্লাহ শক্তিশালী কিনা? কথা বলেন, শক্তিশালী কিনা? শক্তিশালী। আপনি নেতাগিরি করতে গেছেন, এক জায়গার মধ্যে চাঁদাবাজি করতে গেছেন, আপনাকে সবাই মিলে ধরছে, ঠিক আছে? আপনি পরিচয় দিচ্ছেন আমি চেয়ারম্যানের লোক, এরকম হয় না অনেক সময়? তো যিনি আপনার কলার চেপে ধরছে উনি বলে চেয়ারম্যান কে? আমি তো এমপির ছোট ভাই। এখন তার পেটের মধ্যে মোচড় দিবে কিনা যে কার সামনে আমি বড় কথা বলতে গেলাম? চেয়ারম্যানের লোক। আর আমাকে যিনি ধরছেন তিনি কার লোক? এমপির লোক। এরকম হইতে পারে না একটা পরিস্থিতি? এখন শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, শয়তান আমাদেরকে দেখে, শয়তান আমাদের উপর এত প্রভাব বিস্তার করে, আমরা চাইলেও শয়তানকে তাড়িয়ে দিতে পারি না। আল্লাহ বলেন, না, তোমাদেরকে আমি দুর্বল করেছি, ঠিক আছে, তোমাদের দুর্বলতা আছে, ঠিক আছে, কিন্তু তোমরা চাইলে আমার আশ্রয়ে চলে আসতে পারো। আর কোনো বান্দা যখন আল্লাহর আশ্রয়ে চলে যায়, শয়তানের বাপেরও ক্ষমতা নেই সেই বান্দাকে কিছু করবে। আমার কথা কি বুঝতে পারছেন? এই হচ্ছে আউযুবিল্লাহর হিকমত। আউযুবিল্লাহ মানে কি? আমি আল্লাহর আশ্রয়ে যাচ্ছি, আল্লাহর কাছে বলছি, আল্লাহ আপনি আমাকে শয়তান থেকে আশ্রয় দেন, আপনি ছাড়া শয়তান থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে না। বিষয়টা কি বুঝে আসছে ভাই? আউযুবিল্লাহর হিকমতটা বুঝে আসছে? তাহলে আউযুবিল্লাহর গুরুত্ব কম না বেশি? কোরআন পড়ার আগে আউযুবিল্লাহ কেন বলতে হয়? পবিত্র কোরআন হচ্ছে আল্লাহর কালাম। কোরআন কি ভাই? আল্লাহর কালাম। আল্লাহর কালামের ব্যাপারে আল্লাহ নিজেই বলেছেন, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কালাম দ্বারা, এই কোরআন পড়ে, একই কোরআন, একই আয়াত পড়ে কিছু মানুষ হেদায়েত পায়, কিছু মানুষ গুমরাহ হয়। একই আয়াতের সঠিক ব্যাখ্যা করে কিছু মানুষ হেদায়েতের উপর থাকে, একই আয়াত নিয়ে ভুল ব্যাখ্যা করে, বিকৃত ব্যাখ্যা করে কিছু মানুষ গুমরাহ হয়ে যায়। কি বলেন, এরকম আছে কি না? যারা কাদিয়ানি তারা কি কোরআন আয়াত দিয়ে দলিল দেয় না? কোরআনের আয়াত দিয়ে দলিল দেয়। পৃথিবীর সকল বাতিল তাদের মতের পক্ষে কোরআনের আয়াত দিয়ে দলিল দেয়। তো তাদের বাতিল মতবাদ প্রতিষ্ঠা করার জন্য কোরআন আসছে না, তারা কোরআনের ভুল ব্যাখ্যা করে। আমার কথা কি বুঝতে পারছেন? তো কোরআন, একই কোরআন পড়ে কিছু মানুষ হেদায়েত পায়, কিছু মানুষ গুমরাহ হয়। এই গুমরাহ করার পিছনে ওয়াসওয়াসা দেয়, গুমরাহ করার পিছনে কলকাঠি নাড়ে কে? শয়তান। এজন্য একজন মানুষ, একজন খাঁটি মুমিন, একজন খাঁটি মুসলমান কোরআনটা হাতে নেওয়ার পরেই সর্বপ্রথম সে এই চিন্তা করবে, আহা, এই কোরআন পড়ে অনেক মানুষ গুমরাহ হয়ে যায়, আল্লাহ চাইলে এই কোরআন পড়ে আমাকে হেদায়েতও দিতে পারেন, আবার গুমরাহও করতে পারেন। সাথে সাথে আমি শয়তান থেকে আমি আশ্রয় চাই, যেন শয়তান আমাকে গুমরাহির দিকে না নিয়ে যেতে পারে। আল্লাহর কাছে আমি সাথে সাথে আবদার করি, আল্লাহ শয়তান যেন আমাকে গুমরাহির দিকে নিয়ে যেতে না পারে। আমি কোরআন পড়া শুরু করছি, আপনি আমাকে আশ্রয় দেন। সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসছে ভাই? একজন মুমিন বান্দা শুধুমাত্র আল্লাহর কাছে আশ্রয় চাইবে। কার কাছে আশ্রয় চাইবে? বলেন, কার কাছে আশ্রয় চাইবে? আল্লাহর কাছে আশ্রয় চাইবে। সূরাতুল জিন আয়াত নম্বর 6 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া আন্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি ফাযাদুহুম রাহাকা। যে কিছু মানুষ, পৃথিবীর কিছু মানুষ হয়ে তারা জিন জাতির আশ্রয় চায়। কিসের আশ্রয় চায়? জিন জাতির। এরকম আছে না অনেকে? জিন ডাকে, অমুককে ডাকে, তমুককে ডেকে তদবির করে যে তুমি আমাকে ওই মুখ তথ্যটা এনে দাও, এই ব্যাপারে সাহায্য করো। তাহলে সে আশ্রয় চাচ্ছে কার ভাই?
জিন জাতির। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিনের মধ্যে এটা নিন্দা করেছেন যে কোনো কিছু মানুষ এমন আছে যারা মানুষ হয়ে আল্লাহর আশ্রয় কামনা না করে কিসের আশ্রয় করে? জিনের আশ্রয় নেয়, জিন জাতির কাছে আশ্রয় প্রার্থনা করে। আল্লাহ তাআলা বলেন ফাজাদুহুম রহাক, তারা তো আশ্রয় দিতেই পারে না, আরও তাদেরকে ধ্বংস করে দেয়। তাহলে আশ্রয় চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আশ্রয় চাওয়া এটার গুরুত্ব কতটা? সূরাতুন নাহলের ৯৮ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ফাইদা ক্বরাতাল কুরআন, বান্দা তুমি যখন কোরআন পড়বে ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন আগে আউযু বিল্লাহ পড়ে নাও। সহজ তরজমা করলাম, যখন তুমি কোরআন পড়বে আগে কি করো? আউযু বিল্লাহ পড়ো। ফাস্তাইয বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাও। মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও। কোরআন পড়ার আগে আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলেছেন কে? আল্লাহ। এরপরে আল্লাহ বলেন ইন্নাহু, খুব গুরুত্বপূর্ণ কথা, আল্লাহ বলেন ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন নিশ্চয়ই 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 যারা মুমিন, যারা মুতাওয়াক্কিল আলাল্লাহ, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, শয়তান তাদের উপর কোনো খবরদারি করতে পারে না। আচ্ছা, এই আয়াতের পরে এই কথা বললো কেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন কোনো বান্দা যদি আউযু বিল্লাহ পড়ে তার মানে সে আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে। কার উপর তাওয়াক্কুল করেছে ভাই? আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে। সে আল্লাহর উপর বিশ্বাস রেখেছে যে এই শয়তান থেকে বাঁচাতে পারবে আমাকে একমাত্র আল্লাহ। এই বিশ্বাস নিয়ে সে যখন আউযু বিল্লাহ বলে, আল্লাহ বলেন ইন্নাহু লাইসা লাহু সুলতান, তার কোনো রাজত্ব নাই, তার কোনো ক্ষমতা নাই মুমিনদের উপর। মুতাওয়াক্কিল, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, যারা আল্লাহর উপর ভরসা করে আউযু বিল্লাহ বলে, শয়তান কখনোই তাদেরকে কোনো ধোঁকা দিতে পারে না। সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের ২০০ নম্বর আয়াতে ইরশাদ করেন ওয়া ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইয বিল্লাহ, যে শয়তান যখন তোমাকে কোনো ওয়াসওয়াসা দেয়, তোমাকে যদি কোনো কুমন্ত্রণা দেয়, ফাস্তাইয বিল্লাহ, সাথে সাথে তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও। শয়তান যদি কুমন্ত্রণা দেয়, আশ্রয় চাইবো কার কাছে? আল্লাহর কাছে। ইন্নাহু সামিউন আলিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি শুনেন এবং তিনি সব কিছু জানেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন, যে যারা মুত্তাকি, যাদের অন্তরের মধ্যে তাকওয়া আছে, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, তাদের বৈশিষ্ট্য হচ্ছে শয়তান যদি তাদেরকে কুমন্ত্রণা দিতে আসে, শয়তান যদি তাদেরকে একটা বুঝ দিতে আসে, তাযাক্কারু, সাথে সাথে তারা আল্লাহকে স্মরণ করে। এটা মুত্তাকিদের বৈশিষ্ট্য। মুত্তাকিদের বৈশিষ্ট্য কি? শয়তান যদি মুত্তাকিদেরকে কুমন্ত্রণা দিতে আসে, মুত্তাকি বান্দারা সাথে সাথে কার স্মরণ করে? আল্লাহকে স্মরণ করে। আল্লাহ তাআলা বলেন ফাইদা হুম মুবসিরুন, আল্লাহ বলেন আমাকে স্মরণ করার সাথে সাথে আমি এই বান্দার অন্তর চক্ষু খুলে দেই। সুবহানাল্লাহ। সে খারাপকে খারাপ বুঝতে পারে, ভালোকে ভালো বুঝতে পারে। সে যখন একজন মানুষ যখন খারাপকে খারাপ বুঝবে, ভালোকে ভালো বুঝবে, তার জন্য ভালো পথ অবলম্বন করা সহজ হয়ে যাবে। এটা আল্লাহ নিজে বলে দিচ্ছেন। কোনো বান্দা যখন আমার কাছে আশ্রয় চায়, আল্লাহ বলেন ফাইদা হুম মুবসিরুন, আমি তার অন্তর্দৃষ্টি, আমি তার চক্ষু দৃষ্টি শক্তি ফিরিয়ে দেই, দৃষ্টি শক্তি আমি তাকে দান করি, সে শয়তানকে শয়তান হিসেবে চিনতে পারে। সূরাতুল মুমিনুনের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে রক্ষা করে বলেন নবী ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, আপনি বলুন হে আমার প্রতিপালক, আউযু বিকা, আমি আপনার কাছে আশ্রয় চাই, মিন হামাযাতিশ শায়াতিন, শয়তানের ওয়াসওয়াসা থেকে। কাকে বলছেন ভাই? নবীকে বলছেন। নবীকে বলা দ্বারা শুধু রাসূলকে আদেশ করা উদ্দেশ্য না, পুরো উম্মতকে শেখানো উদ্দেশ্য। নবী আপনি আমাকে বলেন রব্বি, হে আমার প্রতিপালক, আমি আপনার কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে আশ্রয় চাই। ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, শয়তান যেন আমার আশপাশে আসতে না পারে, আমার সামনে উপস্থিত হতে না পারে, এই বিষয়টা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। এই দোয়া শিখিয়েছেন কে? আল্লাহ শিখিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন মানিস্তাআযা বিল্লাহি সাদিকান আযা, কেউ যদি অন্তরে বিশ্বাস নিয়ে, খুব ভালো করে খেয়াল করবেন, অন্তরে বিশ্বাস নিয়ে, ভক্তির সাথে, বিশ্বাসের সাথে, ঈমানের সাথে আল্লাহর আশ্রয় চায়, রাসূল বলেন অবশ্যই অবশ্যই আল্লাহ তাকে আশ্রয় দিবেন। এজন্য আপনি কখনোই এমন পাবেন না যে আপনার অন্তরে একটা ওয়াসওয়াসা এসেছে, শয়তানের একটা কুমন্ত্রণা এসেছে, আপনি বিশ্বাসের সাথে আউযুবিল্লাহ পড়বেন আর কুমন্ত্রণা দূর হবে না, এটা হতেই পারে না, কোনোদিনও সম্ভব না। যদি দূর না হয় বুঝতে হবে আপনার এটার প্রতি কোনো আস্থা নাই, বিশ্বাস নাই।
আমার কথা কি বুঝতে পারছেন ভাই? হাদিসে কুদসি বুখারী শরীফের 6502 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ক্বালা, আল্লাহ তাআলা বলেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, কোনো ব্যক্তি যারা আমার ওয়ালি, আমার বন্ধুদের সাথে শত্রুতা করে, আল্লাহ তাআলা বলেন যারা দুনিয়াতে আমার বন্ধুদের সাথে শত্রুতা করে, আমার বন্ধুদের বিরোধিতা করে, আল্লাহ বলেন ফাকাদ আযানতুহু বিল হারবি, আমি তার সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন আমার কিছু বন্ধু আছে পৃথিবীতে, আমার কিছু ওয়ালি আছে, বন্ধু আছে, আমার বন্ধুদের সাথে যদি কেউ শত্রুতা করে, আমার বন্ধুদেরকে যদি কেউ খাটো করতে চায়, আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। কে বলছেন ভাই? এই জন্য পৃথিবীতে কেউ আল্লাহর ওয়ালিদের সাথে বেয়াদবি করে, আল্লাহর ওয়ালিদের সাথে খারাপ আচরণ করে টিকতে পারে না। কারণ যুদ্ধের ঘোষণা কে দিয়েছেন? আল্লাহর সাথে যুদ্ধ করার শক্তি আছে। আমার কথা কি বুঝতে পারছেন? আপনি ভাবতে পারেন যে অমুক এই কারণে ধ্বংস হয়ে গেছে, সেই কারণে ধ্বংস হয়ে গেছে। আপনি পিছনের ইতিহাস দেখেন যে অমুক কত আল্লাহর ওয়ালিকে কষ্ট দিয়েছে, কত শত আল্লাহর ওয়ালিকে জেলে ভরেছে, কত শত আল্লাহর ওয়ালিকে মেরেছে। আল্লাহ তাআলা বলেন আমার ওয়ালি, আমার বন্ধুর সাথে যদি কেউ শত্রুতা করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বু, আমার বান্দা যখন নফল আমল করতে থাকে, নফল ইবাদত যখন বেশি বেশি করে, আল্লাহ তাআলা বলেন নফল ইবাদত বেশি বেশি করতে 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 এক পর্যায়ে গিয়ে হাত্তা উহিব্বু, আমি আমার বান্দাকে ভালোবেসে ফেলি। সুবহানাল্লাহ। বান্দা যখন বেশি বেশি নফল ইবাদত করে, তখন আল্লাহ তাআলা বান্দাকে কি করেন ভাই? ভালোবাসেন। ফরজ ইবাদত তো আমরা করবই, এটা আল্লাহর আদেশ, এটা ছাড়া গতি নাই। আদেশ পালন করলে ভালোবাসার পাত্র হওয়া যায় না। আদেশের চেয়ে বেশি যখন মানুষ করে, তখন ভালোবাসা পাওয়া যায়। আমার কথা বুঝতে পারছেন? আদেশ পালন করলে শাস্তি থেকে বাঁচা যায়। আদেশ পালন করলে কি থেকে বাঁচা যায়? শাস্তি থেকে বাঁচা যায়। পুরস্কার পেতে হলে আপনাকে অতিরিক্ত কিছু করতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন? আপনার অফিসের ডিউটি হচ্ছে 10টা থেকে 4টা, আপনি এই সময়টা যদি ডিউটি করেন, আপনাকে বেতন যেটুকু আছে সেটুকুই দিবে। কিন্তু এর চেয়ে কম আপনি করতে পারবেন, এর চেয়ে কম করলে আপনার উপর শাস্তি আসবে। এটা আদেশ। আদেশ অবশ্যই আপনাকে পালন করতে হবে, এর জন্য আপনি বেনিফিট অতিরিক্ত কিছু পাবেন না। কিন্তু আপনি যদি 10টা থেকে 4টার পরে আরও 1 ঘন্টা প্রতিদিন করে কাজ করেন, অফিসের জন্য আপনি জান প্রাণ দিয়ে দেন, তখন কর্তৃপক্ষ আপনার উপর আপনাকে প্রমোশন দিবে, আপনার বেতন বাড়িয়ে দিবে, আপনার প্রতি বিশেষ খেয়াল দিবে। কথা বলেন ঠিক কিনা? তো একজন বান্দা, আল্লাহ তাআলা তার উপর নামাজ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, এটা একজন বান্দাকে করতেই হবে। যদি আমি না পড়ি শাস্তি আসবে। কিন্তু একজন বান্দা ফরজ নামাজ পড়ে, ইশরাকের নামাজটা তো তার উপর ফরজ না। ইশরাকের নামাজটা ফরজ না, কিন্তু ওই বান্দাটা ইশরাকের নামাজ পড়ে। চাশতের নামাজ সলাতুদ দোহা তার উপর ফরজ না, ওই বান্দা সময় বের করে 2 রাকাত হলেও সলাতুদ দোহা পড়ে। ওই বান্দার উপর আসরের আগে 4 রাকাত সুন্নত নামাজ, এটা ফরজ না, এটা সুন্নতে মুআক্কাদাও না। রাসূল কখনো পড়েছেন, আবার কখনো কখনো ছেড়ে দিয়েছেন। কিন্তু আল্লাহর এই বান্দাটা মসজিদে আসলে, সময় থাকলে আসরের আগেও 4 রাকাত সুন্নত পড়ে। যখনই ওযু করে সুযোগ পেলে 2 রাকাত নফল নামাজ পড়ে, তাহিয়াতুল ওযু। যখনই মসজিদে প্রবেশ করে, নিষিদ্ধ সময় না হলে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ আদায় করে। ভোর রাতে যদি ঘুম ভাঙে, চেষ্টা করে ওঠার জন্য ফজরের আগে তাহাজ্জুদের সময় 2-4 রাকাত নামাজ পড়ার চেষ্টা করে। এই যে কাজগুলো একজন বান্দা করছে, এগুলো কি তার জন্য জরুরি? কথা বলেন, জরুরি? জরুরি না। কিন্তু বান্দাটা কেন করছে? মুনিবকে খুশি করার জন্য। কেন করছে ভাই? মুনিবকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। একজন বান্দার এখানে আর কোনো কিছু চাওয়া নেই। আপনি চিন্তা করতে পারেন, একজন মানুষ আসরের নামাজের আগে এসে 4 রাকাত সুন্নত নামাজ পড়ছে, উনি যদি এই সুন্নত নামাজ না পড়ে, আল্লাহও তাকে জিজ্ঞেস করবে না, বান্দাও তাকে জিজ্ঞেস করবে না, কেউ তাকে বলবে না যে আপনি কেন নামাজটা পড়েন নাই। কেউ বলবে? কারণ এই সুন্নতটা তো জরুরি না। কিন্তু এই মানুষটা তাহলে কেন 4টা রাকাত এত কষ্ট করে নামাজ পড়ে? নামাজ পড়তে কি কষ্ট হয় না? আমার কথা বুঝেন নাই? কেন কষ্টটা করে একজন মানুষ? শুধুমাত্র আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। আমরা যে এই নফল নামাজগুলো পড়ি, কেন করি? আমরা যদি না করতাম, আমাদেরকে কেউ কিছু বলতো না। আল্লাহও আমাদেরকে জিজ্ঞেস করবে না যে বান্দা তুমি কেন এই নফল নামাজটা পড়ো নাই। কারণ নফল নামাজ তো নফল, আপনি করলে সওয়াব, না করলে গুনাহ নাই। কিন্তু আমরা বান্দা, আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই, আল্লাহর মনোযোগ পেতে চাই, আল্লাহর বিশেষ দৃষ্টি পেতে চাই। এই জন্য বান্দারা আমরা কষ্ট হলেও এই ছোট ছোট নফল ইবাদতগুলো আমরা করার চেষ্টা করি। আপনি 2 টাকা মসজিদে দান করেন, 5 টাকা মসজিদে দান করেন, গরিবকে 5 টাকা দান করেন, এটা দান করা আপনার উপর জরুরি না। তবুও আপনি আপনার এত কষ্টের কামাই, আপনি অনেক শ্রম দিয়ে যে টাকা ইনকাম করেন, সেই টাকা থেকে আপনি দান করেন কেন ভাই? শুধু আল্লাহকে খুশি করার জন্য।
আমার কথা কি বুঝতে পারছেন? এই ধরনের আমলগুলোর মধ্যে রিয়া কম, এই ধরনের আমলে লোক দেখানো কম, যদি শয়তানের ওয়াসওয়াসার মধ্যে কোনো ব্যক্তি না পড়ে। আমার কথা কি বুঝতে পারছেন? আল্লাহ বলেন আমার বান্দারা যখন নফল ইবাদত করতে 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 এক পর্যায়ে আল্লাহ বলেন হাত্তা উহিব্বুহু, আমি তাকে ভালোবেসে ফেলি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কোনো বান্দাকে ভালোবাসে তার আর কি লাগবে ভাই? আর কিছু লাগবে ভাই? দুনিয়াতে আর কিচ্ছু লাগবে না, কোনো কিছুই লাগবে না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ হয়ে যাবে পৃথিবীর সব কিছু তার জন্য হয়ে যাবে। কিন্তু আমার আপনার একটু চিন্তা করা দরকার, আল্লাহ কি আমার জন্য হয়েছেন কিনা, আমি কি আল্লাহকে নিজের জন্য করে নিতে পেরেছি কিনা, এটা আমার চিন্তা করা দরকার। আমাদের ওস্তাদরা আমাদেরকে নসিহত করতেন, এক ওস্তাদের কাছে আমরা উপদেশ চেয়েছি যে হুজুর আমাদেরকে একটা নসিহত করেন। হুজুর একটা হাদিস শুনিয়েছেন, হাদিসের সারমর্ম হচ্ছে তুমি পৃথিবীতে যত কাজই করো আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রেখে করবা, উপরওয়ালাকে ঠিক রাখবা। পৃথিবীর কোনো মানুষ যদি তোমার কাজ পছন্দও না করে, কিন্তু আল্লাহ যদি পছন্দ করেন তোমার কোনো চিন্তা নেই। কিন্তু পৃথিবীর সব মানুষ তোমার এই কাজটা পছন্দ করেছে, সবাই বাহবা দিচ্ছে, কিন্তু উপরওয়ালা পছন্দ করে নাই, এই কাজের গ্রহণযোগ্যতা আছে? নাই। এই জন্য উপরওয়ালার সাথে সম্পর্কটা যেন ঠিক থাকে। আমার দুনিয়ার কোনো কিছু লাগবে না, দুনিয়ার কিচ্ছু চাই না, কেউ আমার উপর সন্তুষ্ট হওয়ার দরকার নাই, উপরওয়ালা আমার উপর যেন সন্তুষ্ট থাকে। কিন্তু আপনি এটা বিশ্বাস রাখবেন, এটা বাস্তবতা, উপরওয়ালা যদি কোনো ব্যক্তির উপর সন্তুষ্ট হয় দুনিয়ার মানুষও তার ব্যাপারে ঘৃণা অন্তরে রাখতে পারে না। এই ব্যাপারে আমরা জুমায় আজকে হাদিস বলেছি, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসে আসমানের ফেরেশতাদেরকে জানিয়ে দেয় যে আমি আমার এই বান্দাকে ভালোবাসি, সুতরাং তোমরাও ভালোবাসো। সুবহানাল্লাহ। ফেরেশতারা পৃথিবী ঘুরে ঘুরে প্রত্যেকটা মানুষের অন্তরে গিয়ে তার ভালোবাসা ঢুকিয়ে দেয়, মানুষকে বলে বলে আসে যে আমরা আল্লাহ এই বান্দাকে ভালোবাসে, আমরা ফেরেশতারা ভালোবাসি, হে মানব জাতি তোমরাও এই মানুষটাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। এজন্য আপনি দেখবেন যারা আল্লাহর প্রিয় বান্দা তাদেরকে আপনি কোনোদিন সরাসরি দেখেন নাই, শুধু একজন ব্যক্তির নাম শুনেছেন যে অমুক ব্যক্তি, অমুক বুজুর্গ, অমুক বড় আলেম এই কাজ করেছে, কিন্তু তার ইন্তেকালের পর আপনার চোখ থেকে পানি ঝরে। কি বলেন, হয় কিনা এরকম? কারণ কি? তিনি তার সাথে তো আপনি দেখাও করেন নাই, কথাও বলেন নাই, তিনি আপনার উপর কোনো অনুগ্রহও করেন নাই, তার কথা শুনে আপনি হেদায়েত পেয়েছেন এমনও না, তবুও তার প্রতি একটা মায়া, একটা মমতা, একটা ভালোবাসা, একটা ভালো লাগা কাজ করে। কারণ এই ভালোবাসা ভালো লাগা ঢেলে দিয়েছেন কে? আল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? আল্লাহ বলেন আমি আমার বান্দাকে ভালোবেসে ফেলি, ফাইদা আহবাবতুহু, আমি যখন আমার বান্দাকে ভালোবাসি, কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি আল্লাহ তার কান হয়ে যায় যে কান দিয়ে সে শুনে। সুবহানাল্লাহ। সেই ব্যক্তি এখন আর তার নিজের কান দিয়ে শুনে না, আমি আল্লাহর কুদরতি কান দিয়ে শুনে। সুবহানাল্লাহ। ওয়া কুনতু বাসরাহুল্লাযী ইউবসিরু বি, যেই চোখ দিয়ে সে দেখে সে নিজের চোখ দিয়ে দেখে না, আমি আল্লাহর কুদরতি চোখ দিয়ে সে দেখে। সুবহানাল্লাহ। ওয়া ইয়াদাহুল্লাযী ইয়াবতিশু বিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হাত দিয়ে সে কোনো কাজ করে সেই হাত আর তার নিজের হাত থাকে না, আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে সে কাজ করে। সুবহানাল্লাহ। এজন্য আপনি ইতিহাস পড়ে দেখেন, এমন আল্লাহর ওলি আছে, বুজুর্গ আছেন যারা জীবদ্দশায় জীবনটা পেয়েছেন সামান্য, কিন্তু কাজ করে গেছেন এমন কাজ যেই কাজ কোনোদিন কল্পনা করা যায় না। আপনি চিন্তা করতে পারেন একজন মানুষ এত অল্প সময়ে এত বেশি কাজ কিভাবে করেন। আমার কথা বুঝতে পারছেন? এমনও আমাদের কিতাবের লেখক মুসান্নিফিন বুজুর্গানে দিন এমনও আছে যারা এই পৃথিবীতে জীবিত অবস্থায় এত পরিমাণে কিতাব লিখেছেন, পরবর্তীতে হিসাব করে দেখা গেছে তার ২০ বছর বয়স থেকে মৃত্যু পর্যন্ত প্রতিদিন যদি সেই পৃষ্ঠাগুলোকে ভাগ করা হয়, একদিনে ২৫০-৩০০ পৃষ্ঠার উপর চলে যায়। এটা কি সম্ভব বলেন তো? একজন মানুষ তার পড়ালেখা করা লেগেছে, গবেষণা করা লাগছে, তার খাওয়া আছে, পড়া আছে, সংসার আছে, সব কিছু আছে, একজন মানুষ নতুন করে ২৫০ পৃষ্ঠা ৩০০ পৃষ্ঠা প্রতিদিন লেখা, এটা কি সম্ভব? সম্ভব না। তিনি কিভাবে করেছেন? আল্লাহ বলেন ওয়াদাহুল্লাযী ইয়াবতিশু বিহা, সে যে হাত দিয়ে ধরে নিজের হাত দিয়ে ধরে না, আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে ধরে। এই কুদরতের প্রতি বিশ্বাস না থাকার কারণে আমরা এই ধরনের বিষয়গুলোতে সংশয় করি, সন্দেহ করি, এটা কিভাবে সম্ভব? এটি মিথ্যা কথা, বানানো কথা। আমার কথা কি বুঝতে পারছেন? বলে এগুলো বানোয়াট কথাবার্তা, কেচ্চা কাহিনী, এগুলো বিশ্বাস করতে চাই না, কারণ আল্লাহর কুদরতের উপর আমাদের আস্থা নেই। আমাদেরকে পশ্চিমারা আমাদের শিক্ষা ব্যবস্থাটা এমনভাবে ঢেলে সাজিয়েছে, একজন মুসলমান সন্তান এই মানসিকতা নিয়ে ওখান থেকে বের হয়ে আসে যে তার যুক্তিতে যেটা ধরে সেটা সে মানে, যুক্তির বাহিরে গেলে সেটা বিশ্বাস করতে চায় না। হ্যাঁ, তার ঈমান যদি থাকে, যদি আমরা বলি হ্যাঁ এটা কোরআনে আছে, তখন সে মেনে নেয়, কিন্তু তার মনটা মানতে চায় না, কারণ তার মন মস্তিষ্ককে তারা এভাবে তৈরি করে দেয়। আমার কথা কি বুঝতে পারছেন? আপনার সামনে যখন
ঘটনা আমি আলোচনা করব যে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ঈশান নামাজের পরে নামাজে দাঁড়িয়েছেন, কোরআন শুরু থেকে তেলাওয়াত শুরু করেছেন, ফজরের নামাজের আজানের আগেই তার কোরআন এক খতম শেষ হয়ে গেছে নামাজের মধ্যে। এই ঘটনা যদি আপনার কাছে আমি বলি, আপনি বলবেন এটা কিভাবে সম্ভব? এত অল্প সময়ে কোরআন খতম করা জীবনে সম্ভব? প্রত্যেকটা পারা যদি 20 মিনিট 30 মিনিট করেও ধরা হয়, তবুও তো এই সময়ে কোরআন খতম করা সম্ভব না। এটা কিভাবে সম্ভব হয়? আমার কথা কি বুঝতে পারছেন ভাই? দুনিয়ার যুক্তিতে এটা সম্ভব না, দুনিয়ার কোনো হিসাব নিকাশে আপনি এটার হিসাব মিলাতে পারবেন না। কিন্তু আপনি যদি এই হাদিসটাকে সামনে রাখেন, দেখবেন আপনার সামনে সব ক্লিয়ার হয়ে গেছে। আল্লাহ বলেন, ওয়া ইয়াদাহুল্লাযী ইয়াবতিশুবি ওয়া বাসারুহুল্লাযী ইউবসিরুবি, সেই কান দিয়ে সে শোনে, সে নিজের কান দিয়ে শোনে না, আমি আল্লাহর কুদরতি কান দিয়ে শোনে। যে চোখ দিয়ে সে দেখে, নিজের চোখ দিয়ে দেখে না, আমি আল্লাহর কুদরতি চোখ দিয়ে সে দেখে। যে হাত দিয়ে সে ধরে, যে হাত দিয়ে সে কাজ করে, এই হাতটা তার নিজের হাত না, আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে সে ধরে। ওয়া রিজলাহুল্লাযী ইয়ামশি বিহা, যে পা দিয়ে সে চলাফেরা করে, এটা তার দুনিয়ার পা না, নিজের পা না। আল্লাহ বলেন, আমি আল্লাহর কুদরতি পায়ে সে চলাচল করে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওয়ালি যারা, তারা এমন এমন কাজ করেন যেটা সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব না। কি বলেন? এরকম আছে না অনেক সময়? এই জিনিসগুলো আমাদের সামনে যখন সত্য, হ্যাঁ আল্লাহর ওয়ালিদের নামে অনেক মিথ্যা কথা সমাজের মধ্যে প্রচলিত আছে, সব কিছু বিশ্বাস করার মতো না। যেটা মিথ্যা সেটা তো মিথ্যা, কিন্তু যেটা সত্য সেটাও আমরা অনেক সময় মানতে পারি না। সত্য ঘটনা শুনলেও আমরা বলি, আর এগুলো বানানো কথা। কি বলেন? এরকম বলে না অনেকে? সত্য ঘটনা যদি বলা হয়, বলে এগুলো বানানো কথা। যদি এগুলো বানানো কথা হয়, বলে কিচ্ছা কাহিনীর জামানা শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ। তার মানে কিচ্ছা কাহিনী কোরআন হাদিসের বিপরীত। কোরআনে কি মাকড়সার কিচ্ছা নাই, পিঁপড়ার কিচ্ছা নাই, সাপের কিচ্ছা নাই। কিচ্ছা মানে কি? ঘটনা। কিচ্ছা মানে কি? ঘটনা। তা আপনার নিজের কথাই নিজের বিপরীত হয়ে যাচ্ছে। এরকম বলে না, স্লোগান দেয় না, বুঝাতে চাচ্ছে যে কেমন যেন কোরআনের প্রেমী, হাদিসের প্রেমী। বলে কিচ্ছা কাহিনী আমরা শুনি না, আমরা কোরআন হাদিস মতো চলি। তো কিচ্ছা কাহিনী যদি কোরআন হাদিস থেকে নেওয়া হয়, আপনার কথা থেকে বোঝা যাচ্ছে কিচ্ছা কাহিনী মানেই খারাপ। কোরআনের মধ্যে তো সাপের কিচ্ছা আছে। কি বলেন, আছে কিনা? মুসা আলাইহিস সালামের লাঠি সাপ হয়ে গেছে না? এই কথাটা যদি কোরআনে না থাকতো, আপনি এটাকে উড়াইয়া ফেলাই দিতেন। কি বলেন? ফেলাই দিত কিনা? যে এটা কিভাবে সম্ভব? লাঠি আবার সাপ হয় কিভাবে? আমরা আজকে সুলাইমান আলাইহিস সালামের যে ঘটনাগুলো বললাম, এগুলো কোনোটাই কি স্বাভাবিক ঘটনা? প্রত্যেকটা অস্বাভাবিক ঘটনা, প্রত্যেকটা অসম্ভব ঘটনা। আমাদের দৃষ্টিতে এটা কোনোভাবেই হচ্ছে না। আল্লাহ কোরআনে বলছেন, তাহলে কিচ্ছা কাহিনী আছে কিনা কোরআনে? আছে। হ্যাঁ, সত্য ঘটনা, আল্লাহর ওলিদের ব্যাপারে যদি সত্য ঘটনা হয়, সেটা আমরা মানতে হবে। যদি মিথ্যা ঘটনা আমরা মানি না। অলিক কথাবার্তা, লোক মুখে শোনা কথা আমরা বিশ্বাস করি না। নির্ভরযোগ্য সূত্র থেকে আল্লাহর ওয়ালিদের এমন কিছু অস্বাভাবিক ঘটনা যদি আমাদের সামনে আসে, যে ঘটনাগুলো বাস্তব দৃষ্টিতে মনে হচ্ছে এটা সম্ভব না, এটাকে উড়াইয়া ফেলা যাবে না। কারণ সে যদি আল্লাহর ওয়ালি হয়ে থাকে, তার ব্যাপারে আল্লাহই ঘোষণা করে দিয়েছেন, সে নিজের হাত দিয়ে ধরে না, আল্লাহর কুদরতি হাত দিয়ে ধরে। কোনো বান্দা যখন আল্লাহর কুদরতি হাত দিয়ে ধরবে, তার কাজে বরকত বাড়বে কিনা? কথা বলেন, বরকত বাড়বে কিনা? এই জন্য প্রিয় ভাই, আল্লাহর ওলিদেরকে খাটো করা যাবে না। এই প্রচলন আমাদের সমাজের মধ্যে দিন দিন চলে আসছে। আল্লাহর যারা প্রকৃত বন্ধু, প্রকৃত ওলি, তাদেরকে কোনোদিন খাটো করা যাবে না। তাদেরকে যদি ছোট চোখে দেখেন, আল্লাহ আপনার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিবে। এই কথা আছে কিনা হাদিসের মধ্যে? কথা বলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন সাআলানি লাউআতিয়ান্নাহু। এই যে ব্যক্তি নফল ইবাদত করতে 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 আমার ভালোবাসার পাত্র হলো, যার কান আমি আল্লাহর কান হয়ে গেল, যার চোখ আমি আল্লাহর কুদরতি চোখ হয়ে গেল, যার হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে গেল, যার পা আমি আল্লাহর কুদরতি পা হয়ে গেল, এই বান্দা যদি লা ইন সাআলানি লাউআতিয়ান্নাহু, এই বান্দা যদি শুধুমাত্র একবার আমার কাছে কোনো কিছু চায়, যে আল্লাহ আমার এটা লাগবে, আল্লাহ বলেন লাউআতিয়ান্নাহু, অবশ্যই অবশ্যই আমি আমার বান্দার চাওয়া পূরণ করব। সুবহানাল্লাহ। এই জন্য বুজুর্গদের অনেক ঘটনা আপনারা পাবেন, যে শুধুমাত্র আল্লাহর কাছে একবার বলেছে যে আল্লাহ আমার এটা চাই। মাদ্রাসার মধ্যে চাল নাই, বাচ্চারা খাবার পাচ্ছে না, এক ব্যক্তি এসেছে সাহায্য করার জন্য, যে হুজুর চাল কিনে দেই। ওই লোক চিৎকার করে বলেছে, আমার আল্লাহ কি দেখে না? মাদ্রাসার পরিচালক যিনি মুহতামিম, আমার আল্লাহ কি দেখে না যে আমাদের সন্তানরা না খেয়ে আছে? অবশ্যই আল্লাহ সাহায্য পাঠাবেন। কিছুক্ষণ পর গাড়ি চলে আসছে মাদ্রাসার মধ্যে, কে পাঠিয়েছে কেউ বলতে পারে না। এই ইয়াকিন তাদের ছিল, আল্লাহর প্রতি এই বিশ্বাস ছিল। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন যে কিছু মানুষ পৃথিবীতে এমন আছে, লাউ আকসামা আলাল্লাহি লা আবারর, তারা যদি আল্লাহর নামে কসম করে কোনো কথা বলে ফেলো, আল্লাহ তার এই কথা বাস্তবায়ন করেন।
কিছু মানুষের শক্তি এমন আল্লাহ তাআলা দিয়ে দেন, এই শক্তি এই পাওয়ার আছে, যদি তারা বলে যে সেই এই জালেম ধ্বংস হবে, তার ধ্বংস হবেই হবে, তাকে ধ্বংস কেউ ঠেকাতে পারবে না। আপনি বলবেন আল্লাহর ওলিদেরকে, আরে আল্লাহর ওলি, কিন্তু আল্লাহর ওলি যদি সে প্রকৃত আল্লাহর ওলি হয়ে থাকে, তার পাওয়ার আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আছে। প্রকৃত আল্লাহর ওলি ভাই, আবার ব্যবসায়ী আল্লাহর ওলি না, প্রকৃত আল্লাহর ওলি। আমি প্রত্যেকবার এই কথাটা উল্লেখ করছি, কিন্তু আপনি আবার আমার কথা অন্যদিকে নেবেন না। আল্লাহর ওলির লেবাস ধরে আছে, অন্যায় কাজের সাথে জড়িত, আল্লাহর ওলির লেবাস, আল্লাহর ওলির নাম, আল্লাহর ওলির লকব ব্যবহার করে মাজার ব্যবসা করে, এই ব্যবসা করে, ধর্ম ব্যবসা করে, ইত্যাদি ইত্যাদি করে, এরকম ভণ্ড আছে কিনা? আছে। আমি তাদেরকে আল্লাহর ওলি বলছি না। যারা প্রকৃত আল্লাহর ওলি, যারা প্রকৃত আল্লাহর বন্ধু, এই মানুষগুলোকে খাটক চোখে দেখা যাবে না। এই মানুষগুলোকে আমাকে ভালোবাসতে হবে, আপনাকে ভালোবাসতে হবে, কারণ তাদেরকে আল্লাহ ভালোবাসেন। আমার কথা বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন সাআলানি লা উ'তিয়ান্নাহু, এই বান্দা যখন আমার কাছে কোনো কিছু চায়, আমি আল্লাহ অবশ্যই তাকে দান করি। এরপরের অংশটা আমাদের আজকের আলোচনার সাথে যুক্ত। আল্লাহ বলেন, লা ইন ইসতাআযানি লা উঈযান্নাহু, এই বান্দা যখন আমার কাছে, এই বান্দা যদি আশ্রয় চায়, শয়তানের ওয়াসওয়াসা থেকে হোক, কোনো অকল্যাণ থেকে হোক, যেই কোনো বিষয়ে আমি আল্লাহর কাছে যদি আমার বান্দা আশ্রয় চাই, লা উঈযান্নাহু, অবশ্যই অবশ্যই আমি আমার বান্দাকে আশ্রয় দিই। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন ভাই? তাহলে কোরআন পড়ার আগে আমরা কার কাছে আশ্রয় চাই? আল্লাহর কাছে। কি বলে আশ্রয় চাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অর্থ কি? আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। বিতাড়িত শয়তান একটা অর্থ, নিক্ষেপকারী শয়তান, কুমন্ত্রণা নিক্ষেপকারী শয়তান আরেকটা অর্থ। যেটা প্রচলিত অর্থ সেটাই আমরা বলবো, সেটাই মূল অর্থ। বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর কাছে কি চাই? আশ্রয় চাই। কথা কি বুঝে আসছে ভাই? সামনে কি আলোচনা চলবে না বন্ধ করে দিব? ঘুম চলে আসতেছে মনে হয় অনেকের। হ্যাঁ, ঘুম চলে আসতেছে। 9:30 পর্যন্ত করব। আচ্ছা, তাইলে আমরা একটা স্টেশনে যেতে পারবো নাকি এখন শেষ করে দিব? যে আলোচনা আছে আমার কাছে, এটা আরো 2-3 ঘন্টা বলা যাবে, সমস্যা নেই। এখন আপনারা যদি ক্লান্ত না হন আর কি। আচ্ছা, সূরা ফিল থেকে নিয়ে নাস পর্যন্ত সিরিয়ালটা শিখে আসতে বলছি গত সপ্তাহে, মনে আছে? একজন ভাই শুনান্ত দাঁড়ায় সূরা ফিল থেকে শুধু সিরিয়ালটা, প্রথমে সূরা ফিল, কুরাইশ, মাউন, এভাবে না পারলে আপনি শুধু সূরার প্রথম অংশটা বলেন। আলাম তারা লিলাফি আরাইতাল্লাযী ইন্না আতাইনা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ইযা জা নাসরুল্লাহ তাব্বাত ইয়াদা কুল হুয়াল্লাহু কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস। এই সিরিয়ালটা একজন মানুষ শোনান তো ভাই, একটু দেখি, পরিবেশটা একটু পাল্টান। একজন ভাই শোনান। কে শোনাবেন? দাঁড়াও। হুম, হুম, সূরা নাস। মাশাআল্লাহ। আরেকজন, আর কেউ শোনাবেন? সাহস করেন, ইনশাল্লাহ, অসুবিধা নেই, না পারলেও কোনো সমস্যা নেই, আমরা আছি না, কোনো অসুবিধা নেই। একজন দাঁড়ান। মাশাআল্লাহ, বলেন। জি, কুরাইশ, মাউন, কাউসার, কাফিরুন, নাসর, ইদা জা, হ্যাঁ, লাহাব, ইখলাস, ফালাক, সূরা নাস। মাশাআল্লাহ। এই সিরিয়ালটা আমাদের শেখা দরকার আছে কিনা ভাই? সিরিয়ালটা আমাদের মেনটেন করতে হবে না? আপনি প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেলছেন, তাহলে এখন কি করবেন? দ্বিতীয় রাকাতে আপনি পড়বেন কি? এরপরে কোনো সূরা আছে? এরপরে কোনো সূরা আছে? হ্যাঁ, এই মুহূর্তে আপনি কি করবেন বলেন? আমাদের বাবু ভাই বলেন, দাঁড়ান। প্রথম রাকাতে সূরা নাস পড়ছেন, আর দ্বিতীয় রাকাতে আপনি কি করবেন? দাঁড়ান দেখি কি বলে উনি, বলেন, যা মনে আসে বলেন। বলতে পারেন না? যদি আপনি প্রথম রাকাতে নাস পড়ে ফেলেন, কিছু মনে করছেন নাকি ভাই? দেখেন, কিন্তু প্রথম রাকাতেই সূরা নাস আপনি পড়ে ফেলেছেন, এরকম একটা পরিস্থিতি হতে পারে না যে পড়ে ফেলেছেন, আপনার মনে নাই যে আপনার সূরা নাসটা চলে আসলে। এখন আপনি দ্বিতীয় রাকাতে করবেনটা কি? সূরা ফালাকে তো যাওয়া যাবে না, গেলে নামাজ হয়ে যাবে, মাকরু হবে না। আপনি এখন কি করবেন? এক্ষেত্রে মাসালা হলো দ্বিতীয় রাকাতেও নাসই পড়বেন। আমার কথা কি বুঝতে পারছেন? প্রথম রাকাতেও নাস, দ্বিতীয় রাকাতেও কি করবেন? সূরা নাসই পড়বেন। তাহলে আর পিছনে তো যাওয়া লাগলো না। আমার কথা বুঝে আসছে ভাই? মাসালাটা মনে থাকবে ইনশাআল্লাহ? কথা বলে মনে থাকবে তো ইনশাআল্লাহ? আপনাদেরকে বলেছি যে লিখিত প্রশ্ন দিতে, আপনাদের অভ্যাস নাই, এই জন্য লিখিত প্রশ্ন আপনারা দেন না।
আপনাদের যা প্রশ্ন আছে একটা কাগজের মধ্যে লিখে প্রত্যেকেই যাদের যাদের যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো লিখে আমি এখানে বক্স রেখে দেবো ইনশাআল্লাহ। সেই প্রশ্নগুলো জমা দিবেন। আমরা এই আলোচনার পরে প্রত্যেক জুমায় ইনশাআল্লাহ 10 মিনিট 15 মিনিট 20 মিনিট হোক আমরা সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একজনের প্রশ্ন অনেকের জন্য উপকার হবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? যেমন গত সপ্তাহে আমরা একটা প্রশ্নের উত্তর দিয়েছি যে কোনো ব্যক্তি যদি ইমাম সাহেবকে রুকুর মধ্যে এসে পায় কতটুকু অংশ পেলে তার রাকাতটা গণ্য হবে। আমার কথা বুঝতে পারছেন? আপনি ইমাম সাহেবকে রুকুতে এসে পেলেন, কতটুকু পাওয়া লাগবে? রাকাতটা গণ্য করার জন্য কতটুকু সময় পাওয়া লাগবে? এখন স্বাভাবিকভাবে মানুষ যেটা ধারণা করে নেয়, মানুষ তো আমাদের নিজেদেরই বলে বিবেক হচ্ছে সবচেয়ে বড় আদালত, এরকম একটা কথা আছে না? তো নিজের বিবেককে নিজে প্রশ্ন করে যে এখন কি করা যায়। যেহেতু রুকুতে গিয়ে সুবহানা রব্বিয়াল আযীম পড়তে হয়, নিশ্চয়ই মাসালাটা এমন হইতে পারে যে ইমাম সাহেবের সাথে যদি একবার সুবহানা রব্বিয়াল আযীম পড়তে পারি তাইলে রাকাত হবে। তো প্রশ্ন ফতুয়া জিজ্ঞেস করছে বিবেকের কাছে, ফতুয়া বিবেকের কাছে জিজ্ঞেস করা যাবে? ফতুয়া জিজ্ঞেস করতে হবে কোরআনের কাছে, ফতুয়া জিজ্ঞেস করতে হবে সুন্নাহর কাছে। আমার কথা কি বুঝতে পারছেন? সুন্নাহ বলে রুকুর মধ্যে তাসবিহ পড়া সুন্নত। রুকুর মধ্যে তাসবিহ পড়া কি সুন্নত? সুন্নত কোন আমলকে বলে? যে আমল যদি কখনো ছুটে যায় আমলে সমস্যা হয় না। তাহলে সুবহানা রব্বিয়াল আযীম বলাটা এটা এমন একটা আমল যে আমলটা যদি কখনো কোনো কারণবশত কেউ ছেড়েও দেয় নামাজ হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে ইমামের সাথে সুবহানা রব্বিয়াল আযীম পড়া জরুরি, এটা কি বোঝা যাচ্ছে এই কথা থেকে? পড়া জরুরি না, বুঝতে পারছেন? তো কোনো ব্যক্তি যদি ইমামকে শুধুমাত্র রুকুতে গিয়ে ধরতে পেরেছে, এমন না যে তার রুকুতে যাওয়ার আগেই ইমাম উঠে গেছে, শুধু রুকুতে গিয়ে ইমামকে পেয়েছে, 1 সেকেন্ড পরেই ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলে ফেলেছে, তিনি সুবহানা রব্বিয়াল আযীমটা বলতে পারেন নাই, তবুও তার ওই রাকাতটা গণ্য হয়ে যাবে। বুঝে আসছে মাসআলা ভাই? এরকম অসংখ্য অগণিত মাসআলা জানার বিষয় আছে। এই জিনিসগুলো আমরা নিজেরা নিজেদের মতো করে একটা ধারণা করে বছরের পর বছর আমল করছি, কাউকে জিজ্ঞেসও করছি না যে আমার এই আমলটা সঠিক না ব্যাঠিক। কেউ এটা বুঝতেও পারছে না, কাউকে জিজ্ঞেসও করছি না। এমন বললে আপনি দেখবেন যে আরে এটা তো আমার ভুল আছে অনেক বছর ধরে, এই জিনিসটা তো আমার জানা ছিল না, এই জিনিসটা তো আমি জানতাম না, ইত্যাদি ইত্যাদি। এমন অনেক ভাইয়েরা আছে, আমাদের যে ছাত্ররা, আমাদের যে সকল ভাইয়েরা আমাদের কাছে কোরআন শরীফ শিখেন, একটা মাসালা আলোচনা করেছি যে আমরা যে সূরা ফাতিহা পড়ার পূর্বে প্রত্যেক নামাজের প্রথম রাকাতে আউযুবিল্লাহ পড়ি। এমন অনেক মানুষকে পাওয়া গেছে যারা প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহার আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে। কিন্তু আউযুবিল্লাহ কি প্রত্যেক রাকাতে শুরুতে পড়া যাবে না প্রথম রাকাতে? প্রথম রাকাত। এখন অনেক মানুষ এমন আছে যে কোরআন শরীফ পড়ার শুরুতে যেহেতু আউযুবিল্লাহ পড়তে হয়, প্রথম রাকাতে যেহেতু আউযুবিল্লাহ পড়েছি, সুতরাং এখন থেকে প্রত্যেক রাকাতে আউযুবিল্লাহ পড়ি। তো সে প্রতি রাকাতেই সূরা ফাতিহা মিলানোর শুরুতে আগে আউযুবিল্লাহ পড়ে, তারপর বিসমিল্লাহ পড়ে, তারপর সূরা ফাতিহা পড়ে। কিন্তু মাসালা কি এরকম ভাই? সূরা ফাতিহা আউযুবিল্লাহ পড়তে হবে কোন রাকাতে? প্রথম রাকাতে, শুধুমাত্র প্রথম রাকাতে। কারণ আমরা বলেছি আউযুবিল্লাহ দ্বারা আমরা শয়তান থেকে আশ্রয় চাই। আপনি যখন একটা মজলিসের মধ্যে কোরআন তেলাওয়াত করতে গিয়ে শয়তান থেকে একবার আশ্রয় প্রার্থনা করে ফেলবেন, এরপর থেকে আপনি এই মজলিসের মধ্যে যতই কোরআন তেলাওয়াত করেন আর নতুন করে আশ্রয় প্রার্থনার দরকার আছে? আমার কথা বুঝতে পারছেন? আপনি সূরা ফিল থেকে তেলাওয়াত শুরু করলেন, তো সূরা ফিল শেষ করলেন, এরপরে সূরা কুরাইশ পড়লেন, আপনি বসে বসে কোরআন তেলাওয়াত করছেন। তা আমরা কি কখনো এমন করি সূরা ফিল শেষ হয়েছে আবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে কুরাইশ, আবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে আরাইতাল্লাযী, না শুধু বিসমিল্লাহ পড়ি? শুধু বিসমিল্লাহ পড়ি। আমার কথা কি বুঝতে পারছেন? শুধু বিসমিল্লাহ, বিসমিল্লাহ পড়া আল্লাহর আদেশ, যে প্রত্যেক সূরার মাঝখানে পার্থক্যই বোঝা যাবে বিসমিল্লাহর দ্বারা। এই জন্য বিসমিল্লাহ পড়তে হয়, আউযুবিল্লাহ পড়তে হয় না। কারণ একবার তো আমি আশ্রয় চেয়েই নিয়েছি, আমি তো এই মজলিসে এই বৈঠকে আমি যতক্ষণ থাকবো ততক্ষণ আল্লাহ আমাকে আশ্রয় দিবেন, আমি আল্লাহর আশ্রয়ে আছি, তাহলে নতুন করে আর আশ্রয় চাওয়ার দরকার নেই। বিষয়টা বুঝে আসছে ভাই? এমন অসংখ্য জিজ্ঞাসা থাকে আমাদের মনের মধ্যে, অসংখ্য বিষয় এমন থাকে যে বিষয়গুলো আমরা নিজেরা নিজেদের মতো করে আমল করতে থাকি। এই বিষয়গুলো জানার জন্য, হুজুরকে ধরার জন্য না, হুজুর কি উত্তর দেয় দেখি আমার কথার সাথে মিলে কিনা, এই ধরনের মন মানসিকতা নিয়ে প্রশ্ন করব না। শুধুমাত্র জানার জন্য যদি জিজ্ঞাসা থাকে সুন্দরভাবে লিখে, নিজের প্রশ্ন হোক, আহলিয়ার প্রশ্ন হোক, বাড়িওয়ালির প্রশ্ন হোক, যদি জানার মতো প্রশ্ন হয় এটা লিখে আপনারা জমা দিবেন। যদি এখানে বক্স থাকে বক্সে দিবেন, নয়তো মুয়াজ্জিন সাহেবের কাছে দিয়ে দিবেন। আমি চেষ্টা করব আমার যতটুকু সাধ্য আছে পড়াশোনা করে আপনাদের এই প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্য ইনশাআল্লাহ। কথা কি বুঝে আসছে ভাই? আরেকটা বিষয় আজকে আলোচনা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। সূরা আউযুবিল্লাহ সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আছে সামনে, যে আউযুবিল্লাহ কোন কোন সময় আউযুবিল্লাহ বলতে হবে,
কোন কোন বিষয় থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে, নবী রাসূলরা কিভাবে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছেন, এক একজন নবী রাসূল আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করার পরে এই আউযুবিল্লাহ বলার পরে তাদের জীবনে কি ধরনের পরিবর্তন এসেছে, এমন অসংখ্য আলোচনা আমাদের সামনে আছে আউযুবিল্লাহ সম্পর্কে। এটা আমরা আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করব। আপনাদের কাছে আমার আবদার হচ্ছে, আমরা যে মজলিসের মধ্যে বসেছি, যতদিন এই মজলিস চলবে ততদিন আমরা থাকবো ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ। এবং আমাদের মা বোনদের জন্য এখানে বসার ব্যবস্থা আছে, সাউন্ড বক্সেরও ব্যবস্থা আছে। আমাদের মা বোনদেরকে যদি আপনারা মনে করেন যে তাদেরও শোনা উচিত, কোরআনের কথা তাদের কানেও পৌঁছা উচিত, তাহলে পর্দার সাথে, ভালোভাবে বুঝবেন, পর্দার সাথে পর্দা মেনটেন করে নিয়ে আসবেন এবং নিয়ে যাবেন। এখানে বসার ব্যবস্থা আছে, আমাদের মসজিদের সামনের যে বিল্ডিং, সামনের যে বাড়ি, সেখানে বসার ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। কথা বুঝে আসতে পারে ইনশাআল্লাহ। শুধুমাত্র ইসলামের কথা নিজেরাই শুনছেন, নিজেরাই ভালো মানুষ হয়ে যাচ্ছেন, স্ত্রীকে ভালো বানাবে কে? আপনি ওয়াজ করলে তো আপনার বউ আপনার ওয়াজটা শুনে না, ঝামেলাটা তো ওই জায়গায়। কি বলেন, এরকম আছে না? আপনি আজকে গিয়ে বলবেন যে এরকম এরকম নফল নামাজ পড়তে বলবে, তোমার নিজেরই ঠিক নাই, তুমি আসছো আমার ওয়াজ, শেষ, শুরুতেই পানি ঢেলে দিস। আর যত কথাই বলেন আপনার কথার আর কোনো ভ্যালু নেই। এজন্য পুরুষ যত বড়ই ক্ষমতাধর হোক, যত বড় ব্যক্তি হোক, স্ত্রীর কাছে পুরুষ কখনো বড় হইতে পারে না। কারণ স্ত্রীর কাছে সে স্বামী, স্ত্রীর কাছে কি ভাই? স্বামী। কথা বুঝে আসছে? এজন্য আমাদের মা বোনদেরকে ইসলামের কথা, কোরআনের কথা আমরা শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান